বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা এইটা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো যে ধরা না পড়ছে যে সে ততক্ষণ পর্যন্ত সে ফেরেশতা। ধরা পড়লে তার মতো অপরাধ আর কেউ করে নাই। সবাই এখন উঠে পড়ে লাগছে জামাত ইসলামের ওই লোকের বিরুদ্ধে। সবাই অ্যাজ ইফ মানে বাংলাদেশের মানুষ মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। অবাক হয়ে দেখতেছি ভাই, গোলাম ময়লা রনির মতো লোক যে বড় বউকে বলছে যে আমার মেশিন চলে না, ছোট বউর সাথে যায় মেশিন চালায়। আমার আমার ইউটিউবে আছে, এখন আমার ইউটিউব চ্যানেলে যায়েন, সেখানে তার সেই ছোট বউয়ের পুরো অডিও আছে। ছোট বউরে বলছে যে ছোট বউর সাথে মেশিন চালায়, বড় বউরে বলছে আমার মেশিন কিন্তু ঠিক নাই। শুনছেন না? এই কথা তার নিজের বউ বলছে। তো সে গোলাম মাওলা রনির মতো একটা লোক, কালকে আমি এই কিছুক্ষণ আগে একটা পেজে আপনার তার ইয়েটা আমার টাইম লাইনে এসছে, সেখানে দেখি যে সে আমিরকে নিয়ে, জামাতের আমিরকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখেছি ৮-১০টা পোস্ট করেছে শুধু এই সাতক্ষীরার এমপি সাহেবের এটার বিষয় নিয়ে। বিশ্বাস করেন, গোলাম ময়লা রনির বউয়ের যে অডিও আমি ছাড়লাম, ওইটা ছাড়ার পরেও আমার পক্ষে বাঁচা সম্ভব হইতো না। সেই ব্যক্তি এরকম কোনো ঘটনা যদি আমার আসতো, যদি বেঁচেও থাকতাম, আমি ৪-৫ দিন সোশ্যাল মিডিয়াতে আসতাম না। ও এই লোকের নিয়ে এগুলো বলে, শালা লুচ্চা, তুই যে আকাম কুকাম করছিস, বড় করে মেশিন চলে না বলে আরেক বেটিরে গোপনে বিয়ে করে তারপরে আরেক জায়গায় গিয়া থাকিস, তুই কেমনে এটা নিয়ে আলোচনা করতে আসছিস?